হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, তোমরা তোমার পরিবারকে নিয়ে। আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর যারা আমার ব্লগটা প্রথম দেখছো তাদেরকে বলবো, যদি কোনো একটু জায়গায় ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আর যারা আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর তাদেরকেও বলবো লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। সবাই দেখতেই পাচ্ছ যে প্রচুর পরিমাণে গাছ নিয়ে আমি চলে এসেছি। আগের দিন যে গাছগুলো রিপোর্টিং করেছিলাম তার যে কাটিংগুলো বেঁচেছিল, তো সেইগুলো আমি ঘরে এনে রেখেছিলাম জলে ভিজিয়ে, তাকে ঠিকঠাক করে প্লেস করে রাখা হয়নি। তো পরের দিন আমি সকালবেলা উঠে সকালে টিফিনটা করে তারপরে আমি এই কাজগুলো করতে চলে এসেছি। আর আমার না ওই সকালবেলা সবাই যেমন দেখি সকালবেলা উঠে বাসি কাপড় ছাড়া বা অন্য অন্য কাজ করা, আমার না ভিডিও করতে গেলে আমার ওই সকালবেলা কাজটা দেখানোই হয় না। তার কারণ এত ব্যস্ততা থাকে, ঘুম থেকে উঠে মেয়েকে দুধ গুলিয়ে খাওয়ানো, ছেলের টিফিন করে রেডি করে দিয়ে স্কুলে পাঠানো, ওর বাবাকে টিফিন করে দেওয়া, সব কিছু কাজবাজ মিটিয়ে তারপরে আমার বাদবাকি কাজগুলো করতে হয়। আর এই সকালবেলার কাজের পর্ব শেষ হলে তারপর কিছুটা ফ্রি হলে তখন থেকে আমার ভিডিওগুলো শুরু হয়। আর সেই কারণে আমি তখন থেকে বেশি ভিডিওগুলো দেখাই। তো আমার সকালবেলা টিফিন হয়ে গেছে, আর আমি গাছগুলোকে আবার যে কাটিং করে এনেছি, আমি কাটিংয়ের গাছগুলো বেশিরভাগ সময় ফেলি না। দেখবে গাছগুলো কোনো একটা বোতল বা কোনো একটা পাত্রে দেখবে রেখে দিলে ঘরের শোভা মানে অনেক অনেক গুণ বেড়ে যায়। আর আমি যে গাছগুলো এনেছি এই গাছগুলো না একদম পরিচর্যা করতে হয় না, জাস্ট গাছগুলো একটু জলে বা বালিতে বা একটু মাটিতে রেখে দিলেই সুন্দর বাড়ে, আর দেখতে না ভীষণ সুন্দর লাগে। সেটা সবাই দেখতেই পাচ্ছ অন ক্যামেরায়। তো আমি যে গাছগুলো ছিল সেইগুলো যেগুলো রাখার মতো খুব কমই ফেলেছি, লতানো গাছ ছাড়া, যেগুলো এইগুলো স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, 2-3 রকমের স্নেক প্ল্যান্ট আছে। তারপরে দুটো ফুল গাছও ছিল, ক্যাকটাস, অ্যালোভেরা, পাতাবাহার, আরও বেশ কয়েকটা গাছ ছিল, আমি নাম জানি না। আর এই যে স্নেক প্ল্যান্টগুলো না একদমই যত্ন লাগে না, এর শুধু পাতা কাটিং করে জলে রাখলেই শিকড় বেরিয়ে যায়। তবে হ্যাঁ, জলটাকে বেশ পাল্টে দিতে হয় কদিন পর পর। আর যখন গাছটাকে একদম প্রথমে রাখা হয় জলে, তো সেই জলটা ভীষণ নোংরা হয়ে যায়। তো 3-4 দিন অন্তর অন্তর জলগুলো পাল্টে দিলে ভালো হয়, তার কারণ জলটা প্রথম দিকে নোংরাও হয় বেশি, গন্ধটাও হয় বেশি। তারপর কিছুদিন 1 মাস মতো রেখে দিলে তারপর বেশ 15 দিন বা 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ পর পর চেঞ্জ করলেই হয়ে যায়, অসুবিধা হয় না। কিন্তু প্রথম দিকে কিন্তু একটু তাড়াতাড়ি করেই জলটা চেঞ্জ করতে হয়। আর আমি দেখো যতগুলো ভাঙা কাপ ছিল, বোতল ছিল বা পাত্র ছিল সেইগুলোতেই আমি কিন্তু রেখেছি। আর এটা ছিল আমার ছেলের একটা ওষুধের কৌটো, তো ঢাকনাটা একদমই লুজ ছিল, কিছু রাখা যায় না। তো এর মধ্যে আমি মানি প্ল্যান্ট রেখে দেবো। কাপটাও ভেতরটা পুরো ফাটা ফাটা দাগ হয়ে গেছে, সাইডেও ভেঙে গেছে একটু, তো কাপটাকে ইউজ করলাম। আর এই যে গ্লুকন্ডির বোতল ছিল দুটো, সেই দুটোকে ইউজ করেছি। প্রত্যেক বছর গ্লুকন্ডি গরমের সময় কিনলেই পাওয়া যায়, তবে বোতলগুলো খুব একটা ভালো থাকে না, জল পড়ে যায়। আর এই দেখো, এইটা একটা ড্রাই ফ্রুট ছিল, একদমই পাতলা, দেখতে কিন্তু খুব সুন্দর, ওই জন্য আমি ফেলিনি। তবে এর ভিতরেও কিছু রাখা যায় না, ঢাকনাগুলো খুব একটা এয়ারটাইট না, তো সেই জন্য ভেতরে পিঁপড়ে টিপড়ে ঢুকে যায়। আর এই দেখো যে এই ক্যাকটাসটাকে জাস্ট আমি এই পাথর আর জলের মধ্যে রেখেছি, দেখতে দেখো কি সুন্দর লাগছে। আর এটাকে যে কোনো টেবিলে, যে কোনো মানে শোপিস হিসাবেও ব্যবহার করা যায়। তবে আমার একটু উঁচুতেই রাখতে হয়, তার কারণ ছেলে মেয়ে ছোট, ছেলে এখন অতটা অসুবিধা করে না, তবে ওই মেয়ে পাথরগুলো নিয়ে খেলতে শুরু করে, জলে হাত দেবে, ওই জন্য আমি একেবারেই টেবিলে বা কোনো নিচু জায়গায় আমি রাখতে পারি না। আর এই শোপিসটা আমি একটা শপিং মল থেকে কিনেছিলাম, সেটা আমি একটা ব্লগেও দেখিয়েছি। তো আমি তখন মনে মনে ভেবেছিলাম যে এর মধ্যে গাছ রাখবো কালারিং এই স্টোনগুলো দিয়ে। তো কালারিং স্টোনগুলো বাজারে 30 টাকা না 40 টাকা করে কেজি নেয়, আমি অনেক দিন আগেই কিনেছি, ঘরেই রাখা ছিল। তো ওইগুলো দিয়ে এই দেখো এই গাছগুলোকে আমি ঢুকিয়ে দিলাম, আর কি সুন্দর লাগছে দেখতে। আর ইনডোর প্ল্যান্টের পরিচর্যা করতে গেলে ঘরে গাছ রাখলে হয় না,
সব সময়, তার কারণ ওদেরও হালকা আলো বাতাসের দরকার হয়। তো যে জায়গাটা একটু রোদ বা আলো বাতাস একটু ঢোকে সেই জায়গাটা রাখলে গাছগুলো ঠিকঠাক থাকে। আর যদি রোদ বাতাস না লাগে তবে মাঝে মাঝে সপ্তাহে 2 দিন বাইরে বার করে রোদে বার করে দিলে ভালো হয়। আর জলে রাখলে অবশ্যই সেই জলটা চেঞ্জ করলে দেখবে গাছের গ্রোথও ভালো হয়, দেখতেও সুন্দর হয়, আর গাছটা ভালো ওখান থেকে ডালপালাও ছাড়ে বেশি। তো আমার এই জানলাটার কাছে প্রচুর গাছ রেখেছি, আমার যতগুলো জানলা আছে সেই জানলাগুলোর উপরেই রেখেছি। তো জানলাগুলোয় বেশ ভালো রোদ আসে, আলো বাতাস খেলে, তো সেই কারণে আমার এইখানটায় বেশি পরিমাণে রাখা। বাইরের দুটো জানলাতেও রেখেছি ঝুলিয়ে। আর তবে এই জায়গাটা রাখলে অনেকটা জায়গা, তো আমার যেহেতু ভাড়ার ঘর মানে কোয়ার্টারের ঘর, অতটা জায়গা বা স্পেস বা নিজের মতো করে নেই। তো এই জায়গাটা করা এক্সট্রা করে, তো এই জায়গাটা অনেকটা চওড়া, সেই কারণে আমি এইখানেই রাখি। আর এখানে প্রচুর পরিমাণে আলো ও আসে জানলা দিয়ে, গাছগুলো বেশ ভালোও থাকে। মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, ক্যাকটাস, অ্যালোভেরার এইগুলো একদমই কিন্তু যত্ন লাগে না। আর এই দেখো যে আমার আর একটা জানলায় এই যে এইগুলো রেখেছি, সব যখন কাটিং করেছিলাম সব নতুন গাছ, আমি একেবারেই নতুন বসিয়েছি। আর সব দেখো সাবানের কৌটা, তারপর তোমার যে গ্লুকন্ডির বোতল, তারপর জলের বোতল, দই খাওয়ার বোতল, আমি কিছুই ফেলিনি, সবই রেখে দিয়েছি। তো আমার মোটামুটি গাছ রাখা কমপ্লিট হয়ে গেছে। তো ওর বাবা আমাদের এই সাইড থেকেই কিছুটা দূরে অবশ্য, সেখান থেকে মুড়ি নিয়ে এসেছিলো, বললো মুড়িগুলো ভীষণ ভালো, বললো হাতে ভাজা, আর খেতেও নাকি বেশ টেস্ট। আগে কখনো আনা হয়নি এখান থেকে, ওই জন্য বেশি পরিমাণেই এনেছে দেখলাম। তার কারণ আমার একটা কৌটা ভরে গিয়ে আর একটা কৌটা কখনো ভরে একটুখানি, আর নালে ভরে না, ধরেই যায়। তো দেখলাম দুটো কৌটা ভরার পরও বেশ খানিকটা মুড়ি রয়েছে, তো আরও দুটো কৌটায় ভরলাম, তাতেও দেখলাম অনেকটা রয়েছে। তো যে একটু দূর থেকে আনতে হচ্ছে, আর বললো ভালো, সেই কারণে বোধহয় এতটা এনেছে একসঙ্গে। আর আমাদের মুড়ি খুব একটা খাওয়া হয় না, 3 বেলায় মানে সকালবেলা উঠে টিফিন তো করাই হয়, দুপুরবেলা খাওয়া হয়, রাত্রেবেলা খাওয়া হয়, ওই বিকালবেলাটায় বা সন্ধ্যার সময় ছেলেই শুধু যা একটু খায় চানাচুর দিয়ে মুড়ি দিয়ে, নাহলে মুড়ি খুব একটা খাওয়া হয় না। তো অনেকটাই এনেছে, আলাদা আলাদা করে রাখলাম, তাহলে মুড়িটা ভালোও থাকবে, মুচমুচেও থাকবে। কারণ একটার থেকে খুলে নিলে আর একটা হাওয়া ঢুকে গেলে বেশি দিন মুড়িগুলো মুচমুচে থাকে না, ওই জন্য মোটামুটি 4টে কৌটায় ধরে গেল। আর আমার না মুড়ি দিয়ে তরকারি দিয়ে, মানে পাঁচমিশালি তরকারি যেটাকে ঘ্যাট বলে, ওটাকে দিয়ে খেতে আমার ভীষণ ভাল লাগে। সকালবেলা টিফিন তো আগেই হয়ে গেছে বললাম, তো যখন গরম গরম মুড়িটা এনেছে তো দেখেই খেতে ইচ্ছা করলো। আর যেহেতু পাঁচমিশালি তরকারিটা সকালবেলা করেই ফেলেছিলাম রুটির সঙ্গে, তো দেখলাম একটুখানি মুড়ি আর ঘ্যাট দিয়ে একটু খেয়েই নিই যখন খেতে ইচ্ছা করছে। আমার কিন্তু তাল মুড়ি, তারপরে মাংস দিয়ে মুড়ি খেতে ভীষণ ভাল লাগে, ডাল দিয়েও খেতে ভাল লাগে। তোমাদের যদি কারো ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। আর এই যে বর্ষাকালের দিন জামা কাপড় মেললে যে কি দুর্গতি, কখন শুকাবে, আর এই যে বৃষ্টি আসবে, আবার একটুখানি বৃষ্টি হওয়ার পর আবার চলে যাবে, আর জামা কাপড় একটুখানি ভিজে থাকলে দেখবে একটা গন্ধ ছাড়ে। তো এই কারণে জামা কাপড় মেলার পরে একটু মায়ের সাথে উল্টে দিই, তাহলে তাড়াতাড়ি শুকাবে, অন্তত জলটা কিছুটা শুকিয়ে গেলে তার জামা কাপড় বৃষ্টিতে আসলে তুলে রাখলে ঘরে ওইটাতেই শুকিয়ে যায়, মানে হাওয়া বাতাসে শুকিয়ে যায়। ওই জন্য একটু মায়ের সাথে এসে দুবার করে উল্টে দিলেই জামা কাপড়গুলো মোটামুটি জলটা শুকিয়ে যায়। আর আমার কাজে মেয়ে তো সব কিছু তো থাকবেই, সে রান্না করতে যায়, জামা কাপড়ই তুলতে যায়, আর শাক তুলতেই যায়, আর আমি গাছ লাগাতেই যাই, সব কাজে আমার মেয়ে আগে আগে থাকবে। আর ওর বাবা গেছিলো বললাম বাড়ি, সে ব্যাগটাও ধুয়ে দিয়েছি, সব কিছু ধুয়ে দিয়েছি, প্রচুর জামা কাপড় হয়েছে। আর আজকে মেঘ মেঘ করে রয়েছে, জানি না কখন রোদ উঠবে, আর বৃষ্টি যখন তখন নামতে পারে, সেই কারণেই আর জামা কাপড়গুলো বেশি উল্টে পাল্টে দিচ্ছি, শুকিয়ে যাবে। তো অনেকটাই জল শুকিয়ে গেছে, এরপর দুপুরের রান্নাটা চাপিয়ে দেব। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, অনেকটা টাইম হয়ে গেছে গাছের ভিডিও দেখাতে দেখাতে। আর এইদিকে দুপুরবেলা আমার মেয়েকে প্রতিদিন যে কোনো রকম একটা ফল দিই, যেটা থাকে পেয়ারা, নাশপাতি, লেবু, যা থাকে তাই দিই। তো ওকে এটা কেটে দিই, তারপর আমি দুপুরের রান্নাটা বসাবো। আর আমার ভিডিওটা প্রায় শেষের দিকে, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণে সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। টাটা।